আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আসলে আজকের কন্টেন্ট হচ্ছে যারা অনেক কষ্ট করে চ্যানেল করছেন বাট মনিটাইজেশন পাবেন না, এবং কারা কারা এই মনিটাইজেশন পাবেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ হচ্ছে ধরুন আপনি অনেক কষ্ট করে 5 মাস বা 1 বছর বা 1.5 বছর কষ্ট করে একটি চ্যানেল দাঁড় করেছেন, বাট আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, বাট সেক্ষেত্রে আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। অনেক কষ্ট করে ভিডিও বানানোর পরেও কারা কারা মনিটাইজেশন পাচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি। একটি চ্যানেলের পিছনে আপনি অনেক কষ্ট করেও যদি মনিটাইজেশন না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল কষ্টটাই বিফল হয়ে যায়। সেজন্য আমি বলবো যারা অনেক কষ্ট করে ইউটিউবিং করছেন, আজকের ভিডিওটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা মনিটাইজেশন পাবেন না তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে ধরুন যারা স্পোর্টস চ্যানেল, বিশেষ করে আপনার যখন একটি খেলা চলে, যখন আপনারা দেখেন যে স্টার স্পোর্টস বা টেনিস স্পোর্টসে যে একটা খেলা চলে, সেই খেলাগুলো কপি করে চ্যানেল থেকে কপি করে আপনার চ্যানেলে এনে দেন, সেক্ষেত্রে অনেক ভিউ হয়, সাবস্ক্রাইবার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন পাবেন না। কারণ এই ভিডিওটি আপনি মেক করেনি এবং এই ভিডিওটি ছিল আরেকজনের, সেজন্য আপনি কোনোভাবেই আপনার চ্যানেলের যতই সাবস্ক্রাইবার বা ভিউয়ার হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এবং 2 নম্বর হচ্ছে যারা মনিটাইজেশন পাবেন না, যেমন আপনার চ্যানেলে আপনি একটি মুভি আপলোড করেছেন, যেমন আপনারা অনেক সময় একটি মুভি, হিন্দি মুভি বা বাংলা মুভি বা ইংলিশ মুভি আপনার চ্যানেলে আপনি আপলোড করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে যতই ভিউয়ার বা সাবস্ক্রাইবার হোক, সেক্ষেত্রেও আপনি মনিটাইজেশন পাবেন না। কারণ হচ্ছে এই মুভিটি আপনি ক্রিয়েট করেননি, এবং এই মুভিটি যদি আপনি আপনার চ্যানেলে রাখেন, সেক্ষেত্রে আপনি অনেক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারও পাবেন, বাট মনিটাইজেশন পাবেন না। কারণ এই মুভিটি আপনি তৈরি করেননি, এবং এই মুভিটি আপনার চ্যানেলে রাখলে একটা সময় আপনার চ্যানেল স্ট্রাইক চলে আসবে, এবং সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে আপনার চ্যানেলটি টোটালি ডিসেবল হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যে টিকটক ভিডিও। আপনারা হয়তো সকলেই জানেন যে টিকটক ভিডিও সম্পর্কে। এই টিকটক ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করলে সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, এবং সেখান থেকে আপনি কোনো প্রকার আর্ন করতে পারবেন না। কারণ হচ্ছে এই টিকটক ভিডিওটি আপনি যেটা আপলোড করবেন সেটা আপনার না, এবং এই টিকটক ভিডিওর মধ্যে যে অনেকগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো দেওয়া আছে, এইগুলো কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক না, সেজন্য আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। তো এখন কথা হচ্ছে যে আসলে মনিটাইজেশন কারা পাবেন। আপনি চেষ্টা করুন যে আপনি কোন জিনিসটা পারেন, আসলে আপনি যেই জিনিসটা পারেন সেটা আপনি নিজে আপনার ভেতর থেকে ক্রিয়েটিভিটি দিয়ে আপনি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে থাকেন, সেই ভিডিওটা যদি অনেক ভাইরাল হয়, বা ওই ভিডিওটি যদি আপনি পুনরায় আপনার চ্যানেলে ভাইরাল হওয়ার জন্য আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কারণ হচ্ছে এই ভিডিও রিইউজড এর জন্য আপনার চ্যানেল কিন্তু ডিসেবল করে দেবে। তো আমি বিশেষ করে যারা ইউটিউবার আছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনি যে বিষয়টি পারেন সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করেন, এবং আস্তে আস্তে অগ্রসর হতে থাকি। কারণ আপনি যদি আস্তে আস্তে অগ্রসর হন, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারও আস্তে আস্তে গেইন হবে, এবং ওয়াচ টাইমটাও কিন্তু বেড়ে যাবে। আপনার 2-4টা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা খুবই দ্রুত গ্রো করবে, এবং আপনার চেষ্টা করুন 2-3টা ভিডিও যাতে ভাইরাল হয় এরকম ভিডিও মেক করার জন্য। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে আমি আজকে যে টিপসগুলো দিলাম যে কারা কারা মনিটাইজেশন পাবেন না, এবং মনিটাইজেশন পাওয়ার জন্য কি ধরনের ভিডিও মেক করতে হবে। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন, এবং আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।